আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আপনাদের সকলের সামনে। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে বেলেম্বু রান্না। আর এই বেলেম্বুগুলো হচ্ছে আমার নিজের গাছেরই বেলেম্বু। তো দেখতে পাচ্ছেন একটি চুলাতে একটি ডেকচি বসাই দিলাম। এরপর আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, এবং সামান্য পরিমাণ সয়াবিন তেলও দিব। আর এই রান্নাটা কিন্তু আমি দুই তেলের মিশ্রণে করব। খুবই মজাদার এবং লোভনীয় একটি রান্না এটি। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আমাদের তো খুবই প্রিয়। এরই মাঝে আমি রসুন কুচি দিয়ে দিলাম। আসলে শুধুমাত্র আমাদের বললে ভুল হবে, আমাদের চট্টগ্রামবাসী খুবই প্রিয়। আর পেঁয়াজটা এই ধরনের একটু মোটা করে কেটে নিতে হবে এবং পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এবং কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর ভিডিওগুলো যেহেতু এক এক সময় ছাড়তে হচ্ছে, প্রতিদিন কিন্তু একই টাইমে ছাড়া হচ্ছে না, কারণ ফেসবুক যেটা বলতেছে সেটা আমাকে ছাড়তে হচ্ছে কিংবা আপনাদেরকেও ছাড়তে হচ্ছে। তাই বলবো সবাই একে অপরের পাশে থাকবেন, সবাইকে সাপোর্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচগুলো ভেঙে দিলাম। তো যেটা বলতেছিলাম, আজকে আমার ভিডিওটা কিন্তু সন্ধ্যা 6টায় পড়েছে, তাই আজকে আমাকে সন্ধ্যা 6টার মধ্যে ভিডিওটা ছাড়তে হবে। এরই মাঝে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এরপর চিংড়ি মাছ দিচ্ছি। আর এটা কিন্তু সামুদ্রিক চিংড়ি মাছ, যেটা শীতকালে পাওয়া যায়। শুধুমাত্র এই চিংড়িটা শীতকালেই পাওয়া যায়, অন্য সময়ে পাওয়া যায় না। আর পাওয়া গেলেও তখন কিন্তু সেটা ফ্রোজেনের হবে, তখন সেটা কিন্তু খেতে আর ভালো লাগে না। এরপর আমি কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। ও হ্যাঁ, আর আগের থেকেই কিন্তু আমি বেলেম্বুটাকে থেতলা করে রসটা ফেলে দিয়েছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এরই মাঝে কিন্তু আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিলাম এবং মরিচের গুঁড়া দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ। এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি লাগবে, যেহেতু এই রান্নাটা একটু টক মিষ্টি ঝাল হয়ে থাকে। আর এই টক মিষ্টি ঝাল হওয়ার কারণে কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে থাকে এই রান্নাটা। দেখতে পাচ্ছেন, প্রথমে এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু কষানো হয়ে গেল, আমি বেলেম্বুটা দিয়ে দিচ্ছি। আর বেলেম্বুটাকে কিন্তু এভাবেই করে নিতে হবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে এই বেলেম্বু দিয়ে কিন্তু আরও বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। এরই মাঝে আমি পোলা পাতা বলে ফেলছি ভুলে, আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভুল ত্রুটিটা। এরই মাঝে আমি হলুদ পাতাতে দিলাম এবং স্বাদ মতো চিনি দিলাম। যেহেতু রান্নাটা শেষ হয়ে এলো তাই ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বেলেম্বু রান্না। খুবই মজাদার এবং লোভনীয় একটি রান্না এটি, দেখতে পাচ্ছেন। তো আজ এতটুকুই, দেখার জন্য সবাইকে ধন্যবাদ।